ধরুন কিছু মানুষ, ছেলে হোক, মেয়ে হোক, দাদা হোক, বৌদি হোক, মা হোক, মাসি হোক, ভাই হোক, বোন হোক, সবার ক্ষেত্রে কিছু মানুষ দেখবেন থেকে থাকে, তাতে কারো বাড়িতে হোক বা সমাজের কোনো ব্যক্তি হোক, তাদেরকে নিয়ে দেখবেন উল্টো পাল্টা অনেক কিছু কথা রটনার মতো রটিয়ে দেয় কিছু ব্যক্তি। আর যার সম্বন্ধে রটাচ্ছেন তার বাড়ির লোকেরাও সেই কথাগুলো শুনে মগজের মধ্যে এমনভাবে বসিয়ে নেয় বা এমনভাবে ঢুকিয়ে নেয়, যেটা জীবনে যতদিন বেঁচে আছেন ততদিন আর ওদের মাথার থেকে ততদিন আর বার করতে পারবেন না। কারণ ওরা ভেবেই নিয়েছে, বাড়ির লোকগুলো ভেবেই নিয়েছে যে এটাই কারেক্ট, কিন্তু ওটা কারেক্ট নাও তো হতে পারে। অনেক সময় মানুষের চোখে দেখাটা ভুল হয়। এবার যদি আপনি বলেন চোখে দেখাটা কী করে ভুল হতে পারে, তার এক্সাম্পল, একটা ছোট্ট এক্সাম্পল আমি দিচ্ছি পরবর্তী ক্ষেত্রে। কিন্তু কথা হলো অন্য কেউ আমার বাড়ির লোকজনদেরকে ধরুন কিছু বলে দিয়ে গেল, তাহলে সেই লোকজনের যে কথাগুলো বলে গেল সেইটা মগজে ঢুকিয়ে আমার মগজটাকে আমি মগজটাকে বন্ধ করে রেখে দিলাম। আর সেই রাগটা আমি বাড়ির ওই ছেলেটি বা মেয়েটি বা ওই বাবা, কাকা, মা, মাসি, ভাই, বোন, যেই হোক, যাকে অপরাধী মনে করছি, তার সাথে সকাল থেকে রাত পর্যন্ত তার সাথে দুর্ব্যবহার করছি বা খারাপ ব্যবহার করছি বা খারাপ আচরণ করছি, সুলভ কোনো আচরণ করছি না ঘুম থেকে ওঠার পর থেকে। তাহলে এই যে জিনিসটা, এটা ভালো জিনিস নয়। কারণ সে তো চিন্তা করবে যে আমার কোনো দোষই নেই, আমি কোনো দোষই করিনি, অথচ এরা আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছে। সে তো খুঁজে বেড়াবে যে কী ব্যাপার আছে, কিছু তো একটা ব্যাপার হয়েছে, তাছাড়া এমনি কেন করছে। তো যাকে অপরাধী মনে করছে বাড়ির লোক বা সমাজের লোক বা পাড়া প্রতিবেশীরা, সেই ছেলে বা মেয়ে যেই হোক না কেন, সেই যদি মাইক নিয়ে জোরে জোরে চেঁচামেচি চিৎকার করে বলে, এমনকি কেঁদে কেঁদে চিৎকার চেঁচামেচি করে বলে যে আমি কোনো অপরাধ করিনি, আমি অন্যায় করিনি, আমাকে ভুল বুঝছো, তবুও কিন্তু ওই কান্না দেখেও মানুষ কিন্তু একটু বুঝবে না যে কথাটা ছেলেটা সত্যি বলছে, বা সত্যি তো বলতে পারে, ছেলেটাও তো সত্যি বলতে পারে, এমনকি তার বাড়ির লোকেরাও বুঝবে না। সে যতদিন জীবিত আছে ততদিন সেই ভুলটা ভুলেই থেকে গেল, আর সেই জিনিসটা যেটা ছড়িয়ে দেওয়া হলো আশেপাশের সমাজে বা নিজের সমাজে বা বাড়িতে, সেই জিনিসটাই কিন্তু রয়ে গেল। তার মানে কি, সেই ব্যক্তিটি যার সম্বন্ধে কুমন্তব্য করছি বা যাকে খারাপ চোখে দেখছি, সেই ব্যক্তিটি মানুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক, সে যতদিন না মরছে ততদিন পর্যন্ত তার কিন্তু কলঙ্ক রয়ে গেল। আপনি ভাবতে পারছেন তো, সে হয়তো কিচ্ছু করেনি, কোনো অন্যায় করেনি, কোনো বেইমানি করেনি, কোনো ফালতু কাজ করেনি, কোনো খারাপ কাজ করেনি, সমাজে কারো সাথে কোনো দুর্ব্যবহার করেনি, অথচ তার নামে ছড়িয়ে দেওয়া হলো যে সে চরিত্রহীন, বা তার ব্যাকগ্রাউন্ড খারাপ, বা সেই চুরি করেছে, বা সেই বেইমানি করেছে, বা সে এই করেছে, ওই করেছে। এইগুলো ওই বাড়ির লোকেদের মাথাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে বা এমনভাবে ঢুকিয়ে নিয়েছেন বাড়ির লোকেরা বা সমাজের লোকেরা, যেটা জীবনে আর কি কখনো বার হবে না। তো সেই ব্যক্তি যার সম্বন্ধে এই খারাপ আচরণ করছি আমরা, সেই ছেলেটি কতদিন ভালো করে মাথাটাকে শুষ্ক মাথা হিসেবে রাখতে পারে বলুন? প্রত্যেক দিন যদি তার সম্বন্ধে এইরকম চিন্তাভাবনা থাকে, খাবার সময়টা তো তাই করা হচ্ছে, বা অন্যান্য সময়েও বাড়িতে 2 মিনিট বসছে, তখনও হয়তো সেই ছেলেটি বা সেই মেয়েটি সেই ব্যক্তিটির সম্বন্ধে যদি তাকে বাড়ির লোকেরা পছন্দ করছে না, কারণ তাদের মাথায় ঢুকে আছে যে বাড়ির কোনো কাজের জন্য নয়, এই ফালতু কাজের জন্য আছে। তাই এইভাবে যদি চলতে থাকে তাহলে সেই ছেলেটি কতদিন বেঁচে থাকতে পারে? তাকে সুইসাইড করতে হবে, কারণ বাড়ির লোক যদি তাকে পছন্দ না করে, তার তো আশ্রয়স্থল বাড়ি, তাহলে সেইখানে লোকগুলো যদি পছন্দ না করে বা সেইখানে লোকগুলো তাকে যদি ভুল বুঝে থাকে, তাহলে সেই ব্যক্তিটি যার সম্বন্ধে ভুল বুঝছে, তাহলে সেই ব্যক্তিটি ছেলে হোক আর মেয়ে হোক, যাই হোক, তাহলে সে কিন্তু কী মনে করবে? তার কাছে দুটো পথ থাকবে, হয় সুইসাইড করবো, মরে দেবো, আর কি, আর না হয় তোরা যা বলছিস বল, আমি আমার নিজের রাস্তায় ঠিক আছি, আমি কোনো অন্যায় করিনি। এই তো সেই ছেলেটিকে বারবার বলছি, সেই ছেলেটি যদি মায়েকে নিয়ে কান্নাকাটি করে কেঁদে কেঁদে বলে, চেঁচামেচি চিৎকার করে বলে যে আমার কোনো ভুল নেই, তোমরা আমায় ভুল বুঝছো, তবুও কিন্তু বাড়ির লোকগুলো বুঝবে না। তো এই ধরনের যে বাড়ির লোকেদের মানসিকতা, সেই লোকগুলো একদম বাজে লোক, সেই লোকগুলোর কোনো গুণ নেই, কিন্তু তারা নিজেদেরকে মনে করে আমরা খুব ব্রেনি, আমরা খুব বুদ্ধিমান, আমরা খুব চালাক, আমরা খুব সত্যি। আরে তোরা তো সব থেকে ফালতু,
আজকে দাঁতটা তোর কাছে আছে, তুই বুঝতে পারছিস না। তোর বাড়ির ওই ছেলেটি বা মেয়েটি বা বউটি বা দাদাটি বা মাটি বা ভাইটি বা বোনটি ওই যে আছে, যার সম্বন্ধে এই মন্তব্য করছিস, সে আজকে আছে বলে তুই বুঝতে পারছিস না। ও যেদিন বাড়ি থেকে সরে যাবে বা ও যেদিন মারা যাবে বা সুইসাইড করে নেবে, সেই দিন বুঝতে পারবি। ওই দাঁতগুলো যেমন আছে সেই রকমই হবে। তো অনেক সময় এগুলো হয়, এগুলো করা উচিত নয়। আমি আমার ব্যক্তিগত মত হিসাবে বললাম, কারণ যেগুলো বলছি সেগুলো কারো কাছ থেকে শোনা ঘটনা। তো এইরকম অনেক বন্ধু বান্ধব, অনেক আমাদের লাইনের যে লোকগুলো আছে, আমাদের পেন্টিং লাইনের বিভিন্ন রকমের ঘটনা শুনি। যখন যেটা শুনি বা যখন যেটা মনে হয়, কারো সত্যি ঘটনা থাকে, কারো আবার কোনো হাস্যকর ঘটনা থাকে, বিভিন্ন ঘটনা প্রত্যেকটা বাড়িতে আছে। তো এই ধরনের কিছু ব্যক্তি আছে, যে ব্যক্তিগুলোকে, বাড়ির ওই ব্যক্তিগুলোকে আমি বলবো যে আপনাদের মানসিকতাটাকে চেঞ্জ করে দেখুন। আপনারা সুনজরে দেখতে শুরু করুন। আপনার বাড়ির ওই ছেলেটি বা মেয়েটি সম্বন্ধে যেটি মানে যে আচরণ করছেন, তাদের সম্বন্ধে মানে তার সম্বন্ধে ওই রকম আচরণ করবেন না, তাকে ভালো চোখে দেখতে শুরু করুন। তাহলেই দেখবেন যে সত্যিকারে সে ভালো। আর যদি মনের ভেতরটাই আপনার পরিষ্কার না থাকে, আপনার মনের ভেতরেই যদি আপনি বসিয়ে রেখে দেন যে আমার বাড়ির এই ছেলেটি বা আমার বাড়ির এই মেয়েটি খারাপ, তাহলে সারা জীবন ওই মানে অন্ধের মতোই থেকে যাবেন আপনি। আপনার শিক্ষারও কোনো দাম নেই, আর আপনার কর্মেরও কোনো দাম নেই। কারণ যদি সেই ছেলেটি কখনো কোনো অঘটন ঘটায় বা দুর্ঘটনা ঘটায়, তাহলে তখন কিন্তু আপনি নিজে নিজে আফসোস করবেন। আর তখন কিন্তু আর পৃথিবীতে তাকে হয়তো পাবেন না। আর তখনই বুঝতে পারবেন তার অবদানটা। কারণ এটা তো বাস্তব যে যতক্ষণ না মানুষ মরছে বা মানুষ স্বর্গবাস হচ্ছে বা স্বর্গলোক গমন করছেন, যতদিন বেঁচে আছেন, ততদিন সেই মানুষের সুনাম হয় না। যখন সে মারা যায় বা স্বর্গলোক গমন করেন, তখনই তার সম্বন্ধে ভালো কথাগুলো তুলে ধরা হয়। তাহলে মানুষ কত বিভীষিকা, চিন্তা করতে পারছেন তো? তো সেই রকমের কিছু ব্যক্তি, কিছু বাড়ির ব্যক্তি, তারা না বুঝেই লন-ফন বলতে থাকে। তো এইগুলো করবেন না। এগুলো আমি বলছি না এটা যে আপনিও আবার যেটা বলছেন সেটা ভুল বলছেন। হতে পারে আপনার কথাটাও ঠিক হতে পারে। হয়তো সে মানে সে নিজের জায়গায় ঠিক আর আপনারা আপনাদের জায়গায় ঠিক। এটাও তো হতে পারে যে আপনার কথাটা ভুলও হতে পারে। আপনি যেটা দেখেছেন সেটাও ভুল হতে পারে। কারণ একটা গল্প আছে না, সেই রাজাদের, এক রাজা এক রানী, তো অনেক চাকর বাকর থাকে রাজাদের বাড়িতে। তো ধরুন রানী একটি দিন একা রাজাকে ছাড়াই থাকবে, কারণ রাজার নেমন্তন্ন আছে, রাজার নেমন্তন্ন খেতে যাবে রাত্রে। রানী একা থাকবে, সে আজকে আর বাড়ি ফিরবে না। সেই রাজা সেই সকালবেলা বাড়ি ফিরবে। তো রানী একা হয়ে পড়েছে, রানীর শরীরটা অতটা ঠিক নেই। তো রানী করেছে কি, যে রানী একা বাড়িতে থাকবে। এবার ওদের বাড়ির একজন সৈন্য হোক বা চাকর হোক, যেই হোক, গল্পটা অনেক দিন আগে পড়েছি, তো ছোটোবেলায় পড়েছি, ভুলে গেছি। তো যেই হোক, তো সেই যে তার বাড়ির চাকর বা সৈন্য বা যাই হোক, সে কিন্তু ওই রাজা রানী বেডে শুয়ে আছে রাত্রে। এবার মানে রাজার বেডে শুয়ে আছে, ও জেনে গেছে যে ইয়ে আমার রাজা আজকে আসবে না। এবার রাজার বেডে শুয়ে আছে, রাজার চাদরটা ঢাকা নিয়ে। এবার পা ফা সব কিন্তু মোড়া আছে ওই চাদরের ভেতর। এবার রানী গেট খুলে, খাওয়া দাওয়ার পরে গেট খুলে রাতের সময়, রানী ভাবছে তাহলে হয়তো রাজামশাই চলে এসছে কোনো কারণবশত, তো থাক, ঘুমোচ্ছে, আর আমি ডিস্টার্ব করবো না। এবার সে শুয়ে পড়েছে পাশাপাশি। এবার যখন পাশাপাশি শুয়ে পড়েছে, তখন আবার ওই রুমটা খোলার সময়, এমনিতে তো রাজা রানীদের গেট খোলার পারমিশন থাকে না, তবে কিছু ব্যক্তি থাকে যাদেরকে পারমিশন দিয়ে রাখেন বা দিয়ে রাখতেন ওনাদের সময়ে। তো সেই গেট খুলতেই দেখেন যে রাজা তো নেই, তাহলে এই ব্যক্তিটা কে? আর রানী শুয়ে আছে পাশাপাশি, রাজা তো নেই। দিয়ে রানীকে রানীমা 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 বলে ডাকতে শুরু করে। এবার রানী ওঠে, রানী আবার ওকে ওঠায়, রাজা ভেবে। রানী ভাবছে ওই রাজা কোঠাচ্ছে, ও দেখছে না, তো আমার সৈন্য। এইবার কিন্তু যে ব্যক্তিটি প্রথম দেখলো, সেই ব্যক্তিটি কিন্তু সবারই কাছে এই কথাটা বলতে শুরু করে যে কালকে রানীমার সাথে এর ভালো সম্পর্ক হয়েছে রাত্রে। মানে বুঝতে পারছেন তো? তাহলে চোখে দেখা অনেক সময় ভুল হয়,
হতে পারে না তা নয়। তো এখানে না আপনার ভুল না ওনার ভুল, কারো ভুল নয়, এখানে কারো ভুল নয়। তো হতেই পারে, এগুলো ঘটতে পারে। তো তাই বলে এই নয় যে আপনার বাড়ির ছেলেটি সত্যিকারের বদমাইশ বা আপনার বাড়ির মেয়েটি খুব বদমাইশ বা বাজে রাস্তায় চলে গেছে বা খারাপ মানুষ বা বাড়ির সম্বন্ধে কিছু বুঝে না বা বাড়ির সম্বন্ধে কিছু ভাবে না, এইটা কখনো ভাববেন না। সে বাড়ির তো আপনারা যেমন বাড়ির সম্বন্ধে ভাবছেন আর আপনারা নিজেরা মনে করছেন যে আমরাই সব থেকে বেশি ভাবছি বাড়িটাকে নিয়ে, না ভুল। সেও ভাবছে, সে হয়তো কিছু করতে পারছে না। এটা কখনোই ভাববেন না যে আপনি একা ভাবছেন বা আপনি খুব বুদ্ধিমান, কারণ আপনি যতটা ভাবছেন সেই কথাটা তো ও ভাবছে। আপনি যা খাচ্ছেন ও খাচ্ছে, আপনি যা চিন্তা করছেন ও চিন্তা করছে, তাহলে আপনি কেন ভাবছেন যে ওর থেকে বেশি বুঝি আমি? এমনও হতে পারে যে আপনি ওর থেকে কম বোঝেন, আবার এমনও হতে পারে যে সমান বোঝেন, আবার এমনও হতে পারে যে আপনি বেশি বোঝেন। তাই বলে এই নয় যে আপনি সব সময় আপনার ওই বাড়ির ছেলে বা মেয়ের সম্বন্ধে আপনি আজে বাজে কমেন্ট করবেন, আপনি ওর সম্বন্ধে সব সময় কথা বলবেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি ওর সম্বন্ধে মানে আপনার মাথায় ঢুকিয়ে নিয়েছেন যে ছেলেটি আমার বাড়ির খারাপ বা আমার বাড়ির মেয়েটি খারাপ। না, এটা করবেন না। এটা করতে করতে ছেলেটির মগজ খারাপ হয়ে যাবে বা মেয়েটির মগজ খারাপ হয়ে যাবে। এবার তখন সে পাগল হয়ে যেতে পারে বা সে আত্মহত্যা করতে পারে। তখন কি হবে ভেবে দেখেছেন? অতএব এইগুলো করবেন না, আপনারা ভুল করছেন। আরে আপনার বাড়ির ছেলেটি যে কথাটি বলছে বা যেটি বোঝাতে চাইছে আপনাদেরকে, সেটি সত্যি হতে পারে, এটাও মাথায় রাখুন। সেটি তো মিথ্যা নাও হতে পারে, বা আপনি যেটা ভাবছেন সেটি সত্যি নাও হতে পারে। ওই ছেলেটি বা ওই মেয়েটি আপনার বাড়ির যেটা বলছেন সেটাও সত্যি হতে পারে। ভুলটা বুঝবেন না। নেগেটিভ আর পজিটিভ যে বলছিলাম না, সব সময় মানুষের জীবনে নেগেটিভ জিনিসটা কেন আসে? আগে নেগেটিভটা ধরবে তারপর পজিটিভ, না, এরকম করবেন না। এরকম অজস্র ঘটনা আছে নেগেটিভ আর পজিটিভের। সবাই, আমিও প্রথম নেগেটিভটাকেই চিন্তা ভাবনা করি, নেগেটিভটাকে ভাবি, কিন্তু এটা ঠিক নয়। নেগেটিভের সাথে সাথে পজিটিভটাও ধরতে হবে। যদি হয়, এটাও তো হতে পারে। যদিটা যোগ করে রাখুন, এটাও তো হতে পারে। তো যাই হোক, সকল বাড়ির কাছে এটাই আমি প্রার্থনা করি বা কামনা করি যে সবাই ভালো থাকবেন। ছেলে, মেয়ে, দাদা, বৌদি, মা, বাবা, ভাই, বোন, ভাইপো, ভাইজি, সকলে ভালো থাকুন এবং সকলকে সমান চোখে দেখবেন। কাউকে একটু বেশি ভালো চোখে দেখছেন, কাউকে একটু খারাপ চোখে দেখছেন না, এটা করা উচিত নয়। তাহলে অন্যের হয়তো কষ্ট হবে, আরেকজনের কষ্ট হবে। কারণ আপনার বাড়ির সকলে বা আপনার সমাজের যে মানুষটি আছে তার সম্বন্ধে যদি আপনি ভুল বুঝেন বা ভুল চিন্তা ভাবনা করেন, তো এটা খুব বেশি দিন নয়, সে হয়তো নিজেকে সরিয়ে নেবে এই পৃথিবী থেকে, সে চলে যাবে। তখন আপনারা বুঝতে পারবেন যে কষ্টটা কাকে বলে বা সে ছিল বলে আমাদের কি উপকার হচ্ছিল। কারণ যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝতে পারবেন না। তো এটা বারবার আপনাদেরকে বোঝানোর জন্যই এই ভিডিওটা বানালাম। এটা কাইন্ডলি এটা করবেন না। আর মাথায় এটাই রাখুন যে আমার বাড়ির ছেলেটি বা আমার বাড়ির মেয়েটি একেবারে কিছু বোঝে না তা নয়, সমস্ত কিছুটাই বোঝে। সে হয়তো বুঝেও কিছু করতে পারছে না, আপ্রাণ চেষ্টা করার পরেও কিছু করতে পারছে না। তার মানে এই নয় যে আমার ছেলেটি খারাপ হয়ে গেছে বা আমার মেয়েটি খারাপ হয়ে গেছে বা ভুল পথে পরিচালিত হয়েছে বা লোকের কথা শুনে চলে, না, ভুল। আমি এই পরিপ্রেক্ষিতে আরেকটি কথা বলি যে আপনাদের মগজটা খারাপ করে ফেলেছেন, যার জন্য আপনাদের চিন্তাধারাটা এইরকম। আপনাদের চিন্তাটা নোংরা চিন্তা, আপনাদের মাথাটাই খারাপ করে ফেলেছেন আপনারা। ওই মনের ভিতরে ওই বলে না, কথায় বলে না, মনে মনে কলা যদি খেয়ে নিই, আমি মনে মনেই ভাবছি এটা এই, এটা এই, এটা এই, সেটা এই। আমি আমার মনের ভিতরে মনে মনে প্রশ্ন করছি আর মনের ভেতরে সারা দিন সারা রাত ওই সম্বন্ধেই খালি মনের ভেতরটাতে আলোচনা করছি। তাহলে আমার মগজে কী বসবে? আমি যেটা ভাবছি বা বলছি সেটাই ঠিক, কিন্তু না, ভুল। এইরকম করতে করতে আপনার বাড়ির ওই যে মেম্বারটি আছে তাকে হারাবেন। এটা করবেন, এটা বারবার রিকোয়েস্ট করছি। হয়তো আমি জানি যে আমার ভিডিওটি, এই যে বারবার কথাগুলো বলছি, হয়তো আমি জানি যে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে না বা লাগবে না, কিন্তু কিছু করার নেই। যেটা বাস্তব সেই কথাটি বললাম।
কারণ আমার লাইনের কিছু লোক আছে যারা আমার সঙ্গে কাজকর্ম করে, আমার পেন্টিং লাইনের অনেক বন্ধুবান্ধব আছে, বিভিন্ন বন্ধুবান্ধব। তাদের সম্বন্ধে বিভিন্ন গল্প শুনি, তাদের নিজেদের পারিপার্শ্বিক, পাড়া প্রতিবেশী বা বাড়ির সম্বন্ধে। সেইখান থেকে এটি আমি তুলে দিলাম। তো যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, সাথে সাথে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ছাড়ছি।